ইলেকট্রনিক অটো গাড়ি পার্কিং করার জন্য শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন জায়গা পরিদর্শন করা হয়। এরপর কৈলাসহর পাইতর বাজার এবং RK হাই স্কুল সংলগ্ন জায়গা পরিদর্শন করা হয়। ইলেকট্রনিক অটো গাড়ি স্থায়ী কোনো পার্কিং এর জায়গা ছিল না। উক্ত বিষয় নিয়ে আজ পৌর পরিষদে কনফারেন্স হলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিদর্শন করা হয়। উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার, পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী, টাউন সুপারভাইজার মনীষ দাস, ভারতীয় মজদুর সংঘের জেলা কমিটির সহসভাপতি গণেশ দেব, অটো সেন্টিগ্রেটের সেক্রেটারি রাজেশ চন্দ, টুকটুকের কৈলাসহর মহকুমা কমিটি কনভেনার রূপক দাস, বাস জিপ চালক সংঘের জেলা সভাপতি দীপু পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। সারা শহরে যেহেতু আমাদের বেকারদের কোনো সংস্থা নাই, তারা অটো চালিয়েই সংসার রক্ষণাবেক্ষণ করে, আমরা তাদেরকেও দূরে সরাতে পারি না। কিন্তু অনেকদিন থেকে এই ট্রাফিকের কৈলাসহর সত্যি খুবই ছোটো জায়গা, এখানে আমাদের পার্কিংয়ের জায়গাও খুব কম। আমরা অনেক দিন থেকে সাব্যস্ত করেও আমরা পারছিলাম না, কিন্তু আজকে আমাদের একটা ট্রাফিক নিয়ে প্রত্যেক ভিএমএস, তারপরে ট্রাফিকের যে ইসে আছে, ইন্সপেক্টর আছে, ওসি, এসডিপিও, আমাদের এসডিএম, ডেপুটি কেএমসির বা প্রত্যেক কাউন্সিলররা, তারপরে ভিএমএসের অটো সিন্ডিকেটের যারা আছেন, বা এখন যে কতগুলো ইলেকট্রিক অটো বেরিয়েছে, প্রত্যেককে নিয়েই আমরা আজকে কেএমসিতে একটা মিটিং ডাকা হয়েছে। সেইখানে সবাই সহমতে আজকে আমরা বেরোয়েছি যে কোনখানে যে ট্রাফিকের এই যে পার্কিংয়ের জায়গা দেখার জন্য। এখানেও একটা পার্কিংয়ের জায়গা, অনেক জায়গা আছে, আমরা এই জায়গাটাও ঠিক করব। আর আমাদের যে শ্রীরামপুর ব্রিজের মাথায় একটা পার্কিংয়ের জায়গা করব। আর আগেও ছিল যেখানে আর কি এই মাঠের পাশে, সেটাও এখন সত্যি কাজে লাগছে না, ওই জায়গাটাকেও আমরা ঠিক করব।